বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অত্যাচারী ও অহংকারী যে কোনো জালেমকে সারা জীবনের জন্য ধ্বংস করার 100% পরীক্ষিত পৃথিবীর সেরা শ্রেষ্ঠ একটি আমল নিয়ে। আপনাদের যে কোনো জালেম শত্রুর জন্য অথবা আপনার যে কোনো শত্রুর জন্য এই আমলটিকে আপনি করতে পারবেন। যখনই আপনি এই আমলটি শেষ করবেন, সাথে সাথে ওই জালেমের সারা শরীর রোগ বালাই দিয়ে এমনভাবে ভরপুর হবে, এত সব রোগ হবে যা আপনি চিন্তাও করতে পারছেন না। ওই রোগকে কোনো ডাক্তার, কোনো কবিরাজ কেউই কখনোই ওই রোগ থেকে তাকে কখনোই মুক্ত করতে পারবে না। এমনকি ওই জালেমের সাথে সাথে মনের ভিতরে অশান্তির সৃষ্টি হতে থাকবে, এমন ভয় সৃষ্টি হবে যে ও ঘর থেকেও বের হতেও ভয় পাবে। এমনভাবে চারদিক থেকে আল্লাহ তাআলার গজব এই জালিমের উপর নেমে আসবে। ওর সংসার, আশেপাশের লোকজন, এমনকি ব্যবসা বাণিজ্য, চাকরি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। এই জালিম অসুস্থ হতে হতে বিছানায় পড়ে যাবে। আপনি চাইলে সারা জীবনের জন্য তাকে মৃত্যুর কূলে পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে তাকে আপনি শুধু শাস্তি দিবেন অথবা তার কোনো নির্দিষ্ট অঙ্গকে ড্যামেজ করে দিবেন, তারপরে আবার তাকে পুনরায় ভালো করতে চান, সেটিও আপনি করতে পারবেন। তবে আপনি ছাড়া তাকে আর কেউই কখনো ভালো করতে পারবে না। সমাজে ডিম পচার মতো পচে যাবে, কাছের মানুষগুলো শত্রু হয়ে যাবে, আশেপাশের মানুষ, পরিবারের মানুষ, সমাজের মানুষ সবাই তাকে ঘৃণা করবে। সে যে রাস্তা দিয়ে চলবে তার কাছের মানুষগুলো ওই রাস্তায় কখনোই যাবে না, তাকে দেখলে ঘৃণার পাত্র মনে করবে। এমনভাবে ধ্বংস হবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমি হয়তো বা আমার ভাষা দিয়ে সবকিছু আপনাদের বলে বোঝাতে পারছি না। কোনো জালেমকে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য এর চাই তার উত্তম আমল হতে পারে না। কথা আমি বাড়াবো না, মূল আলোচনায় চলে যাচ্ছি। এই আমলটি করার জন্য আপনি পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে জালেমের কথা মনে মনে চিন্তা করে তাকে ধ্বংস করছেন। আপনার সামনে আছে, আপনার যা যা করতে ইচ্ছা করে মনে মনে সেটি কল্পনা করবেন। তারপরে হচ্ছে আমলটি শুরু করবেন। আর আমল করার আগে সর্বপ্রথম কাজ হবে আপনার সারফুল ওম্মার এবং তাহসিন করে নেওয়া। কারণ হচ্ছে কোনো আমল শতভাগ কামিয়াবি লাভ করার জন্য ওই আমল থেকে শতভাগ ভালো ফলাফল আসার জন্য এবং কার্যকারিতা সারা জীবন থাকার জন্য প্রথম শর্ত হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া। সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কখনোই ভালো কিছু পাবেন না। অনেক শায়েখ রয়েছে যাদের সরফুল উম্মার তাহসিন জানাই নেই, আর সরফুল উম্মার এবং তাহসিন কি তারা বোঝেই না। তারা মানুষকে আমল করে দেয়, তদবির করে দেয়, কিন্তু কখনোই মানুষ বলে না যে তার আমল থেকে কোনো ভালো কিছু এসেছে। ক্ষণিকের জন্য অল্প ফলাফল পেলেও ভবিষ্যতের জন্য সেটি ভালো না। অতএব হচ্ছে যারা শায়েক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, যারাই আমল তদবির করতে চান, তারা প্রথম কাজ হচ্ছে এই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন প্রত্যেক আমলের আগে। দেখবেন ওই আমল থেকে কত দ্রুত চমৎকার ফলাফল পান যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যদি এই জালেমকে সারা জীবনের জন্য ধ্বংস করে মৃত্যুর কূলে নিয়ে যেতে চান, তাহলে এই জালেমের নামের উপরে বাজার থেকে কাফনের এক টুকরা কাপড় কিনে আনবেন, অথবা যে কোনো সাদা কাপড় এই জালেমেরকে উদ্দেশ্য করে আপনি কিনে আনবেন। কিভাবে আমল করবেন পরিপূর্ণ বলে দিচ্ছি। এই আমলটির সবচেয়ে উত্তম সময় হচ্ছে বৃহস্পতিবার এশার নামাজের পরে। তবে আপনাদের মধ্যে অনেকে রয়েছেন এই সময় আমলটি করতে পারবেন না, অথবা এই সময় আমল করা আপনাদের জন্য কষ্টদায়ক। অন্যান্য সময় হলে ভালো হয়, দিনে হলে ভালো হয়, রাতে সমস্যা হতে পারে। তারা যে কাজটি করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন, লেখাগুলো পড়েন, তাহলে কোন সময়গুলো জালেমকে ধ্বংস করার জন্য, কাউকে পঙ্গু করার জন্য, অন্ধ করার জন্য, অসুস্থ করে মেরে ফেলার জন্য আমল করা উত্তম, এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, একটি মানুষের মতো করে মোটা একটি কাগজকে কেটে নিতে হবে, যেখানে মানুষের একটি মাথা থাকবে, দুইটি হাত থাকবে, দুইটি পা থাকবে এবং পেট থাকবে, অর্থাৎ মানুষ আকৃতির একটি কাগজ আপনি আপনার সামনে কেটে নেবেন। আর ওই কাগজটিকে কিন্তু কাগজ মনে করবেন না, মনে করবেন আপনি যার জন্য আমল করছেন ওই জালেম হচ্ছে এই অত্যাচারী জালেমের প্রতিরূপ। অর্থাৎ আপনি মনে করবেন এটাই হচ্ছে ওই জালেম, এটা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন। তবে এই আমলটি করার আগে
আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা অনেকেই রয়েছেন যে আপনারা আরবি লিখতে পারেন না, তারা আরবির যে বাংলা উচ্চারণ রয়েছে সেটা লিখলেও চলবে। আপনাদের যে কাজটি করতে হবে, এই যে দেখেন এখানে ১ লেখা রয়েছে, এখানে ২ লেখা রয়েছে, এখানে ৩, এখানে ৪, এটা ৫, এটা ৬, এই লেখাগুলোকে একটু মার্ক করে রাখেন, কারণ এখনই আমি দেখাবো যে আপনারা এখানে কোন আয়াত লিখবেন, এখানে কোন আয়াত লিখবেন, এখানে কোন আয়াত লিখবেন, এখানে কোন আয়াত, এখানে কোন আয়াত, এখানে কোন আয়াত আমি দেখিয়ে দিচ্ছি। আর যারা আরবি লিখতে পারেন না তারা বাংলা উচ্চারণটা লিখবেন। এজন্য আপনাদেরকে পবিত্র কোরআনে আমি নিয়ে যাচ্ছি, দয়া করে আপনারা অপেক্ষা করবেন। আমি পরিপূর্ণভাবে আগে বোঝাবো, বুঝবেন, তারপরে আমলটি করবেন। দেখেন যেখানে ১ লেখা দেখতে পাচ্ছেন সেখানে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা এই পর্যন্ত লিখবেন। যেখানে ২ লেখা রয়েছে সেখানে এই আয়াতটি লিখবেন। যেখানে ৩ লেখা রয়েছে সেখানে এই আয়াতটি লিখবেন। যেখানে ৪ লেখা রয়েছে সেখানে এই আয়াত লিখবেন। যেখানে ৫ লেখা রয়েছে সেখানে এই আয়াত লিখবেন। যেখানে ৬ লেখা রয়েছে সেখানে এই আয়াত লিখবেন। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আবার আপনাদেরকে নিয়ে যাব সেখানে। এই দেখেন ১ লেখা, এখানে ১ নাম্বার আয়াতটা লিখবেন। ২ লেখা, এখানে ২ নাম্বার আয়াত লিখবেন। ৩ লেখা, এই পায়ের এখানে ৩ নাম্বার আয়াত লিখবেন। ৪ লেখাই পায়ের এখানে ৪ নাম্বার আয়াত লিখবেন। ৫ লেখা ঠিক এই বরাবর ৫ নাম্বার আয়াত লিখবেন। ৬ লেখা এই বরাবর ৬ নাম্বার আয়াত লিখবেন। তারপর আপনাকে যেটি করতে হবে, এই জায়গা দিয়ে একটু ফাঁকা রাখতে হবে। ওই ফাঁকার জায়গায় আপনি কি চাচ্ছেন সেটি লিখবেন। যদি আপনি মনে করেন যে আপনি আরবি লিখতে পারবেন না, তাহলে বাংলাতে লিখবেন যে এইভাবেই অমুকের ছেলে অমুক অথবা অমুকের গায়ে আগুন ধরুক, তার হাত পা আগুনে পড়ে যাক এবং ভীষণভাবে কষ্ট পাক, সারা জীবনের জন্য অসুস্থ হয়ে বিছনায় পড়ে যাক। এই যে কথাগুলো রয়েছে, এই কথাগুলোকে এই যে ৬ নাম্বারের এই জায়গায় ৭ নাম্বার হতো, আমি দেইনি, এই জায়গার মধ্যে আপনারা এইভাবে লম্বালম্বি করে বুক থেকে একটা নিচ পর্যন্ত আপনারা এই কথাগুলোকে লিখবেন। এখন আপনারা যারা রয়েছেন আরবি লিখতে পারেন না, বাংলা উচ্চারণ লিখবেন, আপনারা এখনই সূরাতুল হুমাজার ১ থেকে ৬ নাম্বার আয়াতের বাংলাটা স্ক্রিনে পেয়ে যাবেন। সেই বাংলা উচ্চারণ দেখে আপনারা এভাবে মিলিয়ে মিলিয়ে লিখতে পারেন। আর যারা আরবিতে এই যে ৭ নাম্বারের জায়গায় কি চাচ্ছেন সেটা লিখতে চান, তারা লিখবেন কাযালিকা তুকাদুন নারু ফি জিসমি ওয়া আওদাই ফুলান বিন ফুলানাতুন বিল আযাবিশ শাদীদ। আপনারা আরও যদি কোনো কিছু সংযুক্ত করতে চান, আপনাদের মতো করে আপনারা সংযুক্ত করে নেবেন। অর্থাৎ এই যে ৬ নাম্বার লাইনের পরে যে ফাঁকা জায়গা রয়েছে, এখানে এভাবে এই কথাগুলোকে লিখতে হবে। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে, আপনি যেটি করবেন, এই যে কাফনের কাপড় আপনি কিনে এনেছিলেন, সেই কাফনের কাপড়ের ভিতরে এই যে মানুষ আকৃতির আপনার কাগজটি রয়েছে, এটি কিন্তু কাগজ না। আপনার মনে করতে হবে ওই জালেমকে আপনি কাফনের ভিতরে ঢুকিয়ে দিলেন। এরপরে সেটাকে আপনার সামনে রাখবেন। সামনে রাখার পরে পবিত্র কোরআনের একটি সূরা রয়েছে, সূরা ফিল, আপনারা জানেন, তারপরেও পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি। আর যারা এই যে দেখেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা এই সূরাটির বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন। আর যাদের মুখস্থ রয়েছে তারা মুখস্থ পাঠ করবেন। আপনারা এইখানে কিন্তু বড় বিষয় রয়েছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনারা যে কাজটি করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, তারপর সূরাতুল ফিল পাঠ করবেন। ফিল পাঠ করা শেষ হয়ে গেলে আপনাদের যে কথাগুলোকে বলতে হবে ঠিক এইভাবে বলবেন। বাংলায় যদি বলেন, হে এই অভিজাত সূরার দাসেরা, তোমরা অমুকের উপর প্রচণ্ড নির্যাতন, যন্ত্রণা, শাস্তির জাতাকল চালাবার দায়িত্ব নাও, যাতে সে খাওয়া নাওয়া ছেড়ে বিছানাগত হয়ে থাকে। আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাগুলো কিন্তু বলতে হবে এবং কাফনের কাপড়ের উপর আপনাকে ফু দিতে হবে। যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদিস সূরাতিশ শরীফ বিল ওয়াজআইশ শাদীদি লিল আযাবিল আইমি আলা ফুলান বিন ফুলানাতুন হাত্তা ইয়ামনাউল জাদা ওয়া ইয়ালজা ওয়াল বিসাদা বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই কথা বলে কাফনের কাপড়ে ফু দিবেন। পরের বার সূরা ফিল পড়বেন, তবে ওই সময় আপনারা যেটি করবেন না, বিসমিল্লাহ পাঠ করবেন না। আপনারা সূরা ফিল পাঠ করে এই কথা বলে আবার ফু দিবেন। এইভাবে ৫৩ বার আপনাদের সূরা ফিল পাঠ করতে হবে এবং প্রতিবারই আপনার ওই কাফনের কাপড়ের উপরে ফু দিতে হবে। তবে তার আগে আরেকটি কাজ করবেন। এখন কি করবেন সেটা আমি পরে বলছি, কিন্তু আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে
কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে কাফনের কাপড় মোড়ানো কাগজটি রয়েছে, কাফনের কাপড় সহ আপনি হচ্ছে এটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন। যখনই আপনি আগুনে পোড়ানো শেষ করবেন সাথে সাথে, আর যখন পুড়তে থাকবে তখন আপনি এই যে 2টা তাওকিল আপনারা হচ্ছে একটি লিখেছেন আর একটি মুখে বলেছেন, এই 2টা তাওকিলই আপনারা বলতে থাকবেন। অর্থাৎ আপনি যেটা চান এইভাবে আপনি 7 বার হলেও তাওকিলটা বলবেন। যখন আপনার পুরো কাজ শেষ হয়ে যাবে আপনি দেখতে পাবেন তার পরের দিন থেকে জালেমের অবস্থা কি হওয়া শুরু হয়ে গিয়েছে। তবে আগেই বলেছিলাম আপনাদেরকে, আপনারা চাইলে জালেমকে পুনরায় ক্ষমা করে আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন। সেটি যে কাজটি সেটি হচ্ছে আপনারা 1 গ্লাস পানি নেবেন, সূরাতুল ফাতিহা প্রত্যেকে নামাজের মধ্যে পাঠ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা তো সবাই জানেন। তবে তারপরেও আমি হচ্ছে এই সূরাটির বাংলা উচ্চারণটা স্ক্রিনে এখনই দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলাটা দেখে দেখে পাঠ করবেন। 41 বার পাঠ করবেন আর 41 বারই ওই পানির উপরে ফু দিবেন। যখন আপনার পানির উপরে 41 বার ফু দেওয়া শেষ হয়ে যাবে তখন ওই পানিগুলোকে আপনি যে কাজ করবেন সেটি হচ্ছে যেখানে আপনি আমলটি করেছিলেন ওই জায়গার মধ্যে ছিটিয়ে দেওয়া মাত্রই আস্তে আস্তে ওই ব্যক্তি সুস্থ হতে থাকবে। তবে সাথে সাথে সুস্থ হবে না, কয়েকদিন কিন্তু সময় লাগবে। আর আপনি যদি তাকে এই কাজ না করেন তাহলে ধরে রাখবেন তার মৃত্যুই হচ্ছে শেষ ঠিকানা। এর বাইরে পৃথিবীর কোনো শায়কের ক্ষমতা নেই তাকে ভালো করে। তবে পুরো আমল করার আগে এবং পরে 7 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম 7 বার করে পাঠ করে নেবেন। ভালো মানুষের বিরুদ্ধে আমল করবেন না, এটি আপনাদের জন্য বিশেষ অনুরোধ রইল। দয়া করে এই কথাটি অবশ্যই মেনে চলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।